জঙ্গলমহলের হস্তশিল্পকে সমৃদ্ধ করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি। কাশি ঘাস ও খেজুর পাতা দিয়ে তাঁরা তৈরি করছেন নানান রকমের হস্তশিল্পের সামগ্রী, যা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। রয়েছে ফুলদানি, ঝুড়ি, সাজের বাক্স, পেনদানি, লক্ষ্মীর ঝাঁপি, কচ্ছপ সহ রকমারি সামগ্রী। তাদের এই হস্তশিল্পের বিরাট কদর রয়েছে। তাদের তৈরি এই সমস্ত সামগ্রী বাজারজাত করার প্রচেষ্টা ক্রমাগতই চালানো হচ্ছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির সভাপতি রত্নাবলী সবর বলেন, সারা বছরই তারা এই সমস্ত হস্তশিল্পের সামগ্রী বানিয়ে থাকেন। তারপর সেই সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গাতে এক্সিবিশনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করেন। 85 জন সবর পুরুষ ও মহিলা মিলে এই কাজ করছেন। যথেষ্ট ভালো সাড়া পাচ্ছেন তারা। এগুলা কাশি ঘাস, খেজুর পাতা দিয়ে তৈরি করায়। 12 মাসেই বানায়, এখন সংগ্রহ করে রাখে, ওটা শুকিয়ে রাখে, সারা বছরই তৈরি করে। সবর গ্রামে সবর ছেলে মেয়েরাই তৈরি করে। 85 জন পুরুষ ও মহিলারা তৈরি করে। সবর সমিতিতে পৌঁছে দেয়, সেখানে আমরা ওদের কাছে দ্রব্যগুলো কিনে নিই। তারপরে নানা জায়গায়, কলকাতায় বা এই যেমন ইউনিভার্সিটিতে, এরকম যে কোনো জায়গায় অর্ডার দেয়, আমরা বানিয়ে দিই এবং পৌঁছাই। চাইবো যদি এগুলা বানানোর পদ্ধতি মেশিন থাকে তাহলে আমাদেরকে দিলে আমরা একটু বেশি পরিমাণে বানাতে পারব। এ বিষয়ে পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির ডাইরেক্টর প্রশান্ত রক্ষিত বলেন, এই হস্তশিল্পকে বাণিজ্যিকীকরণের সমস্ত ব্যবস্থা তারা করছেন। আগের তুলনায় অনেক বেশি মানুষ তাঁদের সঙ্গে যুক্ত রয়েছে। সকলেই এই হস্তশিল্পকে পছন্দ করছে। সবরদের পরিচয় পাওয়া যায় নিজেদের হস্তশিল্প দিয়ে। খেজুর পাতা, কাশি ঘাস দিয়ে হয়। বাজারজাত করার জন্য যত রকম ব্যবস্থা আছে, অনলাইনে ব্যবস্থা থেকে শুরু করে আমরা সারা ভারতবর্ষে নানা এক্সিবিশনে পার্টিসিপেট করি এবং আর্টিসানদের পাঠায়। আর্টিসানরা নিজের হাতে জিনিসটা বিক্রি করে। যত মানুষের ডিমান্ড বাড়ছে তত আমরা শিল্পী বাড়াচ্ছি। মেয়েরা, বিশেষ করে মেয়েরা আর্থিকভাবে, আমরা প্রথম শুরু করেছিলাম ডিভোর্সি মহিলাদের দিয়ে, অবিবাহিত মহিলাদের। পরবর্তীকালে দেখা এটা ট্র্যাডিশনাল ক্রাফটের মতন হয়ে গেছে এবং সারা পশ্চিমবঙ্গের একমাত্র আদিবাসী হস্তশিল্প। এ বিষয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত রাহা বলেন, বংশ পরম্পরায় সবর জনজাতির মানুষজন এই হস্তশিল্পের সঙ্গে যুক্ত। ইউনিভার্সিটি তাদের সমস্ত দিক থেকে সহযোগিতা করছে। তবে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট যদি কোনো মেশিন তৈরি করে তাহলে সবর শ্রেণীর মানুষদের এই কাজ করা আরও সহজ হবে। সবর জনজাতির যারা মানুষ রয়েছেন তারা উত্তরাধিকার সূত্রে পরপর এই জিনিস করে আসছেন। প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। একটা সমিতির মধ্যে দিয়ে এই কাজটাকে প্রমোট করা হচ্ছে। আমরা যে কাজ করতে পারি বা করি সেটা হচ্ছে উদ্ভিজ্জ বস্তুগুলো, যেগুলো সেই বস্তুগুলোর প্রসার করতে পারি। টেকনোলজি ইনস্টিটিউট আছে, আইআইটি বা যেগুলো আমাদের এই ধরনের কাজকর্ম করে, তারা যদি এই ধরনের কোনো মেশিন তৈরি করতে পারে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে যদি কোনো টেকনোলজি ইনস্টিটিউট করে, তাহলে আরও এগিয়ে আসব। এই হস্তশিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে দেশ জুড়ে। অনলাইনের মাধ্যমেও এই হস্তশিল্পের বাণিজ্যিক প্রসার ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। সবর সম্প্রদায়ের মানুষজন এই হস্তশিল্পের মধ্যে দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।